ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আমিন বললেন, মজবুত ঈমান নিয়ে যারা কবর দেশে যাবে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে ঈমানটাকে পাকাপোক্ত করে নিয়ে যে ব্যক্তি যেতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন বললেন ওই বান্দার জন্য সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস মেহমানদারি হিসাবে তাকে অভ্যর্থনা জানাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম প্রাণের ভাইরা, সারা পৃথিবীর সব সম্পত্তির মালিক হলেন আপনি, সারা পৃথিবীর সব সম্পত্তির মালিক আপনি, কিন্তু আপনার ভিতরে যদি ঈমান না থাকে মুসলমান, সব সম্পত্তির মালিক হওয়ার পরেও ওই সম্পত্তিগুলো পরকালের মধ্যে কোনো কাজে আসবে না। কোন ঠিক না বেঠে? এই সম্পত্তি কোনো কাজে আসবে না, একমাত্র কাজে দিবে ঈমান। ঈমান যদি না থাকে তাহলে আপনি সর্বশেষ যে বিচার, সর্বশেষ 3 স্টেপে আল্লাহ রাব্বুল আমিন যে বিচারের কাজগুলো করবেন, সর্বশেষ স্টেপের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বান্দার একটা বিতাকাতুল ঈমান, ঈমানের একটা টুকরা আল্লাহ তাআলা এই বান্দার আমলনামা থেকে বের করবেন। ওই আমলনামার এই টুকরাটাকে যখন মিজানের পাল্লার মধ্যে রাখবেন, ওই সময় বান্দা বলবেন, আয় আল্লাহ, এত এত গুনাহ করেছি আমি, দুনিয়ার কোনো গুনাহ আমার করতে বাকি নাই, এত এত গুনার মোকাবেলায় এই যে একটা কাগজের টুকরা, এই টুকরা রাখলে আমার কি হবে? প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন রাখো আমলনামার মধ্যে। প্রাণের ভাইরা বলেন ফাতুখরাজু বিতাকাতুন ফিহা, বান্দার আমলনামাগুলো ঘেটে ঘেটে খুঁজে খুঁজে একটা ঈমানের একটা টুকরা বের করবেন, কাগজের টুকরা, বিতাকাতুন একটা টুকরা বের করবেন। এরপরে যখন এই মিজানের পাল্লার মধ্যে রাখা হবে, মিজানের পাল্লায় রাখার পরে সারা জিন্দেগীর গুনাহ এক পাল্লার মধ্যে, আর একটা কাগজের টুকরা তার উপর পাল্লার মধ্যে, ওই সময় এক টুকরা কাগজের পাল্লাটা ভারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবে, কি এমন একটা কাগজের টুকরা যেটা ভারী হয়ে গিয়েছে। ওই টুকরাটা যখন খুলে দেওয়া হবে, ওই টুকরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই টুকরার মধ্যে একটা লেখা রয়েছে, এক লাইনের লেখা রয়েছে, ওই লেখাটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কান সুবহানাল্লাহ। এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা লেখা হয়েছে, এই কালেমার ওজনটা এত বেশি ভারী হবে, আল্লাহ রাব্বুল আমিন ওই কালেমার বদৌলতে বান্দাটাকে জান্নাতি করে দিবেন। প্রাণের ভাইরা, ওই কালেমাটা সব সময় যদি বান্দা সেই সব সময় দিনের বেলায় যদি পড়ে, রাতের বেলায় যদি পড়ে, আল্লাহ রাব্বুল আমিন ওই কালেমাটা আমলনামার মধ্যে নয় বরং তার কলবের মধ্যে গেঁথে দিবেন। কান সুবহানাল্লাহ। ওই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা যদি আপনি বেশি বেশি পড়তে পারেন, মনে আছে কথাটা শুরু করছিলাম কোথা থেকে? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির থেকে। ওই জিকিরটা যদি আপনি নিয়মিত পড়তে পারেন, ওই জিকিরটা যদি আপনি সব সময় পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আমিন বললেন ওই জিকির বেশি বেশি করে পড়ার কারণে দুনিয়ার মধ্যেও আল্লাহ ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তার কলবের মধ্যে কালেমাটা গেঁথে দিবেন। ওই কালেমার বিনিময়ে বান্দাকে যদি সারা পৃথিবীও দিয়ে দেওয়া হয়, এই কালেমার মহাব্বত আল্লাহ তার দিলের মধ্যে এমন ভাবে গেঁথে দিবেন, ওই কালেমার বিনিময়ে যদি সারা পৃথিবীর সম্পদ তার সামনে অফার করে দেওয়া হয়, এরপরে ওই মানুষটা ঈমান বিক্রি করবে না। কোন সুবহানাল্লাহ। ঈমান বিক্রি করবে না। প্রাণের ভাইরা, যেটা বলতেছিলাম, ঈমানের পরীক্ষা সব সময় আসবে, সর্বদা ঈমানের পরীক্ষায় নিজেকে প্রস্তুত রাখতে হবে। সব সময় ঈমানের পরীক্ষার মধ্যে নিজের সবকিছু বিলিয়ে দিতে হবে। এই সব কিছু উজাড় করে দেব, কিন্তু নিজের ঈমানের হেফাজত করব, নিজের ঈমানকে চুল পরিমাণ নড়তে দেব না, চুল পরিমাণ কমতে দেব না ইনশাআল্লাহ। প্রাণের ভাইরা, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন? মক্কাতে থাকা অবস্থাতে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের কৃতদাস ছিলেন তিনি। এই উমাইয়া ইবনে খালফ যখন দেখলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করলেন, তখন উমাইয়া ইবনে খালফ কি করলেন? পাহাড়ের মধ্যে নিয়ে
পাথরের চটানের উপর তাকে শুয়ে দিলেন। উত্তপ্ত পাথরের গরম, এই তাপের কারণে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়ার মধ্যে ফুসকা পড়ে গিয়েছিল। প্রাণের ভাইরা, সেই সময়ের মধ্যে হযরতে বেলালের স্লোগান ছিল আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ঈমান ছাড়বো না, সব কিছু দেব, নিজের দেশ ত্যাগ করেছি, নিজের জান বিলিয়ে দেব, নিজের প্রাণ বিলিয়ে দেব, সর্বস্ব উজাড় করে দিব, তবে এক আল্লাহর কালেমা পড়েছি, ঈমান কখনো বিলাবো না। এই জন্য প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। কখনো কখনো আমি তোমাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, কখনো কখনো আমি তোমাদেরকে তোমাদের ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আমিন বললেন শত্রুরা তোমাকে ভয় দেখাবে, ওই ভয়ের মধ্যে যদি ঈমানের পরীক্ষার মধ্যে যদি তুমি মজবুত থাকতে পারো, আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওই সমস্ত ধৈর্যশীল ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ বান্দাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। কান সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষার মধ্যে যারা প্রস্তুত থাকতে পারবে, ঈমানের পরীক্ষায় যারা নিজেদেরকে ধরে রাখতে পারবে, ঈমানের পরীক্ষায় যারা নিজেকে ঈমানের উপর অটল রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, সেই সমস্ত ধৈর্যশীল বান্দাদেরকে সুসংবাদ দাও। সুসংবাদটা কি?